হ্যালো গাইস, এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? অন্যান্য দিনের মতো আজকের ব্লগটাও কিন্তু আমি খুব সকালে শুরু করেছিলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই লাইক কমেন্টস ফলো করে পাশেই থাকবে। গ্রাম মানে অন্যরকম কিছু। যারা শহরে থাকে তারা গ্রামে আসলে গ্রামের প্রেমে পড়বেই, কারণ গ্রামের প্রকৃতি, গ্রামের মানুষের সরলতা আর আন্তরিকতা তাদের মুগ্ধ করবেই। তো দেখো, এটা হচ্ছে আমাদের বাড়িরই একটা কোণায় ফুল ফুটেছিল, আর এই ফুলগুলো হচ্ছে বেলি ফুল। এই ফুলগুলো কিন্তু রাত্রে ফোটে, আর রাত্রে যখন ফোটে তখন সারা বাড়ি একদম গন্ধে ভরপুর হয়ে যায়। কত যে ভালো লাগে কি বলবো তোমাদেরকে। এই জন্য দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর বেলি ফুলটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা ফুল। দেখো কত ফুল ফুটেছে। একটা মালা তৈরি করব ভেবেছিলাম, কিন্তু আর সময় হয়নি। আমি অনেকগুলো ফুল বাসায় নিয়ে এসেছি। এরপরে দেখো আমি কিন্তু থালা বাসন ধুবো, আর অনেকগুলো থালা বাসন, ঘুম থেকে উঠে থালা বাসন নিয়ে বসছি। রাত্রেবেলা ইচ্ছা করতেছিল না, তো বলেছিলাম সকালে ধুবো, এই জন্য আর ধোয়া হয়নি। তো সকাল সকাল থালা বাসন নিয়ে বসেছি, আর তোমাদের দাদা ভিডিও করছিল। আমার কিন্তু অনেক ঘুম পাচ্ছিল, জানি না তোমরা আমাকে দেখে বুঝতে পারছো কি না। এরপরে অনেকটা পরে তোমাদের দাদা হচ্ছে সকালে চা বিস্কিট খেয়ে গিয়েছিল হাঁসের খোঁজে, কারণ তোমরা জানো আমাদের বাড়িতে হচ্ছে মামি, তারপরে হচ্ছে দাদু, দিদিমা, মাসিমা, জামাইবাবু আসছে। তো এই জন্য আর আমাদের বাড়িতে কিন্তু কখনোই যে হাঁস বলো মুরগি বলো কোনো কিছুই কিনে খেতে হয় না, আমাদের বাড়িতে অল টাইম থাকে। কিন্তু এখন হয়েছে কি, হচ্ছে রোগের জন্য সব হাঁস মুরগিগুলো মারা গিয়েছে, এই জন্য হচ্ছে এখন অন্যদের বাড়ি থেকে কিনে নিয়ে আসতে হয়। এরপরে আমি বাইরের সব কাজবাজ সেরে কিন্তু স্নান ধান সেরে চলে এসেছি, কারণ এখন হচ্ছে আমরা পিঠা বানাবো সবাই মিলে। এটা হচ্ছে চুষি পিঠা। আর আজকে সকালে আমরা হচ্ছে সাজ পিঠা খেয়েছিলাম সকালে, আর বাড়িতে ভাত রান্না হয়নি। সাজ পিঠা খেয়ে আমরা পিঠা বানাতে বসে গিয়েছি, আর বাড়িতে সকাল সকালই রান্না হবে, কারণ আমাদেরকে দুপুরের আগে আবার খুলনাতে যেতে হবে। আমার একটা ভাই আসছে, ওর হচ্ছে পরীক্ষা আছে, পরীক্ষা দেওয়ার জন্য আসছে। তো দেখো আমরা কিন্তু তিনজনে মিলে পিঠা বানাচ্ছিলাম। এখানে কে কে আছে বলো তো? আমি বলে দিচ্ছি। এখানে আছে হচ্ছে দিদিমা, বড় মাসিমা আর আমি। আমরা তিনজনেই পিঠা বানাচ্ছিলাম। সবাই বলে এই পিঠা বানানোর কাজটা হচ্ছে কুড়েমির কাজ। কুড়েমির কাজ কি বলো তো, যে কাজ সহজে শেষ হতে চায় না। এই জন্য হয় কি, 4-5 জন একসাথে মিলে যদি এই পিঠা বানানো হয় তাহলে গল্প করতে করতে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়। এই জন্য হচ্ছে দেখবে কি, গ্রামে যখন পিঠা বানায় তখন কিন্তু অনেকে একসাথে বসে পিঠা বানায়, এতে করে হাতে হাতে অনেক তাড়াতাড়ি পিঠা বানানো হয়ে যায়। আর আমি এই যে পিঠা কাটছি, আমি এই পিঠা বানানোটাই শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে, কারণ আমার মা হচ্ছে ওইভাবে বাড়িতে থাকতো না। তোমরা জানো কি না জানি না, আমার মা হচ্ছে বছরে 6 মাস বাড়িতে থাকে, 6 মাস বাড়িতে থাকে না। 6 মাস বাড়িতে থাকে না বলতে থাকে, কিন্তু ওইভাবে থাকে না। আমার মা কীর্তন গান করে, এই জন্য হচ্ছে শীতকালের যে সিজনটা, এই সিজনটা প্রায় সে বাড়িতে থাকে না, বর্ষাকালে বাড়িতে থাকে। এরপরে দেখো তোমাদের দাদা আর কাকা দুজনে মিলে হচ্ছে হাঁস পরিষ্কার করতে বসে গিয়েছিল। আর দেখো এই গাছটাতে কিন্তু অনেক আম ধরেছিল, আর আমগুলোও কিন্তু সাইজে বেশ অনেকটাই বড়। কিন্তু কি হয়েছে বলো তো, আম গাছটা হচ্ছে ঝড়ে পড়ে গিয়েছে। আমাদের বেশ একটু ক্ষতিই হয়েছে, কারণ কি ফলন্ত গাছ এভাবে নষ্ট হতে দেখলে আসলে সবারই মন খারাপ হয়। কারণ একটা গাছ লাগানো থেকে শুরু করে সেই গাছে ফল ধরা পর্যন্ত গাছের যে মালিক থাকে তার যে গাছের পেছনে কতটা পরিশ্রম করতে হয়, তা আসলে যারা গাছ লাগায় না তারা কখনোই বুঝবে না। যাই হোক, দেখো গাছটা কিন্তু ঝড়ে পড়ে গিয়েছে, দেখে অনেকটা মন খারাপ হয়েছিল বাড়িতে এসে। আর এদিকে হচ্ছে আমি গিয়েছিলাম ওদিকে তোমাদের দাদার কাছে, কারণ দোকান থেকে মিষ্টি আনতে হবে, আর মিষ্টি দিয়েই এই পায়েসটা রান্না করা হবে। তো যে জিজ্ঞাসা করছিলাম, ছোটো মা আগে নিয়ে আসতে বলেছিল কিন্তু আনেনি। আর দেখো এই চিশুগুলা কত সুন্দর লাগছে, সুন্দর লাগছে না তোমরাই বলো? দিদিমা কিন্তু চুষি কাটছিল, আর দিদিমা কিন্তু সবার থেকে বেশি এক্সপার্ট। কেন বলো তো? দিদিমা তো অনেক বছর ধরে, অনেক দিন ধরে এই পিঠাগুলো তৈরি করে আসছে, আর আমরা যারা টুকটাক কাজ করি তারা তো ওনাদের কাছ থেকে দেখে দেখেই শিখি। সত্যি কথা বলতে আমি এ বাড়িতে এসেও অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি।
এরপরে দেখো আমাদের চুষি তৈরি করা শেষ, আর দেখো কত সুন্দর লাগছে। আর যেহেতু আমরা গুঁড়ো দিয়ে মানে চালের গুঁড়ো দিয়ে এটা কেটেছি, না হলে হাতের সাথে লেগে যায়, এই জন্য এখন হচ্ছে গুঁড়োটা ছাড়িয়ে ছাড়িয়ে তুলবো, কারণ গুঁড়ো যদি বেশি থেকে যায় তাহলে পায়েসটা একদম গাঢ় হয়ে যাবে, আর এই পায়েসটা গাঢ় খেতে একদমই ভালো লাগে না। পাতলা পাতলা দুধের ভিতর দিয়ে রান্না করতে হবে কিশমিশ কাজু দিয়ে, তাহলে অনেক বেশি সুন্দর লাগবে খেতে। আর দেখো এগুলো দেখতে কত সুন্দর লাগছে না। আর এগুলো কিন্তু অন্যভাবেও খাওয়া যায়, আমরা যেরকম হচ্ছে সিউই পিঠা খাই, ওই রকম হচ্ছে এই পিঠিগুলো মানে এই পিঠাগুলো সেদ্ধ করে মাংস দিয়ে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তোমাদের যাদের বাড়িতে এরকম পিঠা তৈরি করে তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো। শুধু যে পায়েস রান্না করে খেতে হবে এমনটা কিন্তু না, এটা দিয়ে কিন্তু মাংস দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এরপরে দেখো আমাদের গাছেও কিন্তু অনেক জাম ধরেছে, আর জামগুলো হচ্ছে কেবল পাকতে শুরু করছে, অতটা পাকেনি। তারপরেও সবাই যেহেতু এসেছে, যেগুলো পেকেছে ওইগুলোই তুলে নিয়ে আসা হয়েছে। আর ছোটো মা এদিকে রান্না করছিল, ওই সাইডটাতে মাছ ভাজি করছিল, আর এই সাইডটাতে হচ্ছে মাংস রান্না করছিল। দেখো মাংস রান্না কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। আর তোমাদেরকে কি বলবো, তোমরা যারা একবার ছোটো মার হাতে রান্না খাবে তারা ছোটো মার হাতে রান্নার প্রেমে পড়তে বাধ্য। কারণ কি বলবো জানি না, অনেক সাধারণ রান্নাও কিন্তু খেতে অনেক বেশি টেস্টি আর অনেক সুন্দর হয়ে যায়। আমি হচ্ছে সত্যি কথা বলতে ছোটো মাকে দেখে দেখে অবাক হই। তোমরা যে কেউ ছোটো মাকে দেখে অবাক হবে, কি করে যে পারে আমি নিজেই বুঝি না। এরপরে হচ্ছে আমের সময় আমরা যে আম মাখা খাবো না, এটা তো হতে পারে না। বাবু হচ্ছে আম মাখছিল, আর আমাদের বাড়িতে কিন্তু সব মাখাই প্রায় বাবুই করে, কারণ বাবুর হাতের ভর্তা বলো আম মাখা বলো যাই বলো না কেন, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো বললে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আসলে কিন্তু সত্যি কথা, বাবুর হাতের আম মাখা বা কোনো ভর্তা মাখা তোমরা খেলে তার প্রেমে পড়তে বাধ্য। এরপরে আম মাখা সবার জন্য হচ্ছে বাবু বলতেছিল যে হিসাব করো কয়জনের জন্য আছে, তো আমরা অনেকে ছিলাম, অনেকগুলো প্লেট সাজাচ্ছিল। আর এরপরে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে এসেছিলাম। ছোটো মা হচ্ছে সবার জন্য খাবার দিয়ে দিয়েছিল, কারণ আসার পরে ভাই যেহেতু ঢাকা থেকে আসছে, এসে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ফলো করে পাশে থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।